আর রহমান, আমার আল্লাহ দয়ার সাগর। কেমন দয়ার সাগর! আল্লাহ তাআলা এমন দয়ার সাগর, দুনিয়ার মা বাবাও দয়া করে, সন্তানকে মা বাবায় মায়া করে, সন্তান ও মা বাবাকে মায়া করে, স্বামী তার স্ত্রীকে মায়া করে, স্ত্রী ও স্বামীকে মায়া করে। তখন না কেন? কিন্তু আমার আল্লাহরও আছে মায়া, আমার আল্লাহরও আছে দয়া। আল্লাহর দয়ার সাথে দুনিয়ার মানুষের দয়ার সাথে ব্যবধানটা কোথায়? বলে দুনিয়ার মানুষ দয়া করে মানুষকে পাওয়ার পরে, সন্তানকে মা বাবায় পাইয়া দয়া করে, ভালোবাসে, স্নেহ করে। কথা কোন ঠিক না বে? একজন স্বামী তার স্ত্রীকে পাওয়ার পর মায়া করে, স্ত্রী তার স্বামীকে পাওয়ার পর মায়া করতে থাকে, ভালোবাসতে থাকে। ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, কিন্তু আমার আল্লাহ তাআলা কেমন মায়া করে বাবু, একটু তাকায় দেখ। আমার আল্লাহ তাআলার মায়া দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে আগমন করে নাই, দুনিয়াতে আগমন করার আগ থেকেই আমার আল্লাহর মায়া শুরু হয়ে যায়। কারণ মায়ের গর্ভের মধ্যে ছোট্ট পানির একটু ফোঁটা, ওটাকে আমার আল্লাহ কত মায়া করে ভালোবাসিয়া রক্তের সাহায্যে আল্লাহ আস্তে আস্তে বড় বানান। আল্লাহ তাআলা এই মায়া বান্দা দুনিয়াতে আসার আগ থেকেই শুরু হয়। ওরে বান্দা, দুনিয়াতে আসার পরে মায়ের স্তনের দুধ পান করে, আস্তে আস্তে বড় হয়, দাঁত দেন, আল্লাহ শক্ত খাবার গুলো খেতে থাকেন। আল্লাহ তাআলা যৌবনকাল বৃদ্ধকাল পর্যন্ত এমন একটা সময় নেই যেই সময়টা আল্লাহ খাওয়ায় না। সব সময় আল্লাহ দয়া করিয়া আল্লাহ তাআলা বান্দাকে মউত পর্যন্ত নিয়ে যান। ওরে যুবক, আল্লাহ তাআলা জানান, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলা কেমন দয়ার সাগর। দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তোকে মায়া শুরু করলাম, দুনিয়াতে আসার পরও মায়া করলাম। ওরে বান্দা, আমি আল্লাহ ভুলবো না। সেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ মরণের সাথে সাথে তার কবর করে দিব জান্নাতের বাগান। শুধু তাই নাই রে গোলাম, আমি আল্লাহ তাআলা মায়া করে তার ঠিকানা জান্নাতের স্থানে আমি আল্লাহ নিজে পৌঁছায় দিব। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के असु दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कमाशुक नुकरा पर जिंदजा। ওরে আল্লাহর বান্দা, কেমন হবে আমার আল্লাহর দয়া, কেমন হবে আমার আল্লাহর মায়া। লিল্লাহি তাআলা মিয়াতু রাহমা জাআলা ফিল আরদি রাহমাতান ওয়াহিদা তা'তিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল বাহাইম। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার রহমতের পরিমাণ 100 ভাগ, এর মধ্যে 1 ভাগ রহমত আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন। 1 ভাগ রহমতের কারণে মা তার সন্তানকে ভালোবাসে, একটা পশু তার বাচ্চাকে ভালোবাসে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, যদি আল্লাহ তাআলা 1 ভাগ রহমত দেওয়ার কারণে দুনিয়ার পশু পাখি আর মানুষের মধ্যে সব মাখলুকাতের মধ্যে এত মায়া হয়, যেই আল্লাহ 99 ভাগ রহমত নিয়ে বসে আছেন, ওই আল্লাহর মায়া কি পরিমাণ হবে। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে
পাইব তোমার ঠিকানা। তোমারে বুঝি আমরা পাইলাম, তোমারে পাইবাসে ঘুরি আমি দেশ বিদেশি, কোরআনের বাগানে করলাম বিছানা। এ যেতে মারুময় দানে করলাম বিছানা, চরমনাইলময় দানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমার বুঝি আমরা পাইলাম না। ওমেন মিশাওয়াত দিলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মুসলমান এবং হিন্দু দুইজনে পরস্পর বন্ধুত্বের সম্পর্ক। মুসলমান বলে আমার ধর্ম সত্য, হিন্দু বলে আমার ধর্ম সত্য। হিন্দু বলতেছে একটা পরীক্ষা হয়ে যাক, আসলে কার ধর্মটা সত্য পরীক্ষা হলেই তো প্রমাণ হয়ে যাবে। কি পরীক্ষা করা যায়? হিন্দু বলে আগুনের মধ্যে হাত দেওয়া হবে রে ভাই। ও মুসলমান, ও আমার ভাই, আগুনের সাথে আমার একটা সম্পর্ক আছে। আমার বিশ্বাস আগুনে যদি আমি হাত দেই আমার হাতটা আগুন পুড়ে দিবে না। তোমার সাথে আগুনের সম্পর্ক নাই, এই জন্য হাত তোমারটা পুড়াইয়া দিবে। ও আল্লাহর বান্দা, ও ফতুল্লাহ কোতালের বাগের যুবক, আমাকে একটু বলো, মুসলমানের সাথে যদিও আগুনের সম্পর্ক নাই, কিন্তু আগুনের মালিক আল্লাহর সাথে সম্পর্ক আছে না? না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। एरे अल्लाहर बंदा जुबाक, মুসলমান আগুনের মধ্যে হাত দিল। আগুনের মধ্যে হাত দেওয়ার পর মুসলমানের হাতটা আমার আল্লাহ পুড়িয়া দেয় নাই, কারণ মুসলমানের সাথে সম্পর্ক আছে কার? এরে আল্লাহর বান্দা, হিন্দু আল্লাহর বান্দা সেও আগুনে হাত দেয়। আশ্চর্যের ব্যাপার, তার হাতও পুড়ে নাই। আল্লাহু আকবার। কিন্তু বলে দেখছো, আমি তোমাকে আগেই বলেছি আগুনের সাথে আমার সম্পর্ক, আগুন আমার হাত পুড়ে নাই, আমার ধর্ম সত্য। এরে আল্লাহর বান্দা,
মানুষেরা মনে করে বহু বড় বাড়ির মালিক, বহু টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা রে ভাই, মনে করে আল্লাহ বুঝি তারে বড় মায়া করে। কাফেররাও ধারণা করত। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলেন, কাফেররা মনে করে বাড়িওয়ালা, গাড়িওয়ালা আমাদের সম্পদ বেশি, আমাদেরকে বুঝি আল্লাহ মায়া করে। আল্লাহ বলে না না, এই বাড়িওয়ালা, গাড়িওয়ালা আমি আল্লাহর মহব্বতের পরিচয় না, আমি আল্লাহর ভালোবাসার পরিচয় না। আমি আল্লাহর ভালোবাসার পরিচয় হলো যারা আমি আল্লাহর গোলামি 5 ওয়াক্ত আদায় করে। মকুনু সুসুতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা ইয়াদিকুন গাওরকুন দার মানি আসদিন সাদিকু। মুসলমান মনে মনে বলে, আল্লাহ ও দয়ার মালিক, আল্লাহ তুমি তো চাইলে হিন্দুর হাতটা পুরাইয়া দিয়া মুসলমানের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারতা, আল্লাহ কেন করো নাই? আল্লাহ তাআলা সাথে সাথে বান্দারে জানা দেন, ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলা চাইলেই হিন্দুর হাতটা নর কলিজাও পুরাইয়া দিতে পারতাম, কেন আমি আল্লাহ পুরাই নাই? ওরে আল্লাহর বান্দা শোনো, এর পিছনে কারণ হলো আল্লাহর গোলাম যখন তোমার হাতের সাথে ওই হিন্দুর হাতটা লেগেছে, আমি আল্লাহ তাকাইয়া দেখলাম আমি আল্লাহর একজন নেককার নামাজি আল্লাহওয়ালা মানুষের হাতের সাথে একজন নাফরমানের হাত লেগে গিয়েছে। ওই সামান্য একটু সহবতের কারণে, স্পর্শ হওয়ার কারণে আমি আল্লাহ হিন্দুর হাতটাকেও আমি আল্লাহ বাঁচায় দিয়েছি। আতিনা পি দারে দুনিয়া না হাসান, আতিনা পি দারে উকবা না হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিকারা بالعلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادار بہر حالے তুহি मेरा निगाहदार। আর রহমান, সূরাতুর রহমান আল্লাহ তাআলার কোরআনে কারীমের এমন একটা দামি সূরা, যেই সূরার মধ্যে আমার আল্লাহ একটা আয়াত, একবার দুইবার নয়, আমার আল্লাহ তাআলা একটা আয়াতকে প্রায় 30 বারের উপর আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবি? কোন কোন নিয়ামত অস্বীকার করা যায়? আমার আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করা যাবে না, কারণ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, যদি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, গণনা করতে পারবা, শেষ করা যাবে না। আসমানের বৃষ্টিগুলোর দিকে তাকায় দেখ, বৃষ্টির ফোঁটা গণনা করা যায় না, তবে গণনা করলেও করা যেতে পারে। আসমানের তারকা গণনা করা যায় না, তবে গণনা আছে, যদিও আমরা পারি না।
আল্লাহ বলেন কিন্তু আল্লাহর নিয়ামতটা কেমন, আসমানের তারকার বৃষ্টির সাথে তুলনা চলে না। আল্লাহর নিয়ামত এত বেশি, এত বেশি, বান্দা হাজারো কোটি বছর পার হয়ে যাবে, আমার আল্লাহর নিয়ামত গণনা করা যাবে না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবী, আমার মায়ার নবী, এই সূরা সাহাবায়ে কেরামের সামনে তিলাওয়াত করার পর সাহাবায়ে কেরামকে নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এসে যেই সূরাটা তেলাওয়াত করলাম তোমরা কোনো জবাব দিলা না। কারণ একটা প্রশ্ন আল্লাহ 30 বারের উপর আল্লাহ করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোনো জবাব তোমরা দাও নাই। অথচ আমি আল্লাহর নবী তায়েফের ময়দানে এই সূরাটা জিনদের সামনে তেলাওয়াত করেছি, জিনেরা প্রত্যেকবার জবাব দিয়েছে, লা বিশাইইম মিন নিআমিনা রাব্বিকা লাকাল হামদু, ও আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা স্বীকার করি না, বরং সব নিয়ামত আমরা স্বীকার করি। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، أنا كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। প্রশংসা করব কার? আর জোরে বলেন, সূরাতুর রহমান রহমাতুল লিল আলামিন বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান, প্রত্যেকটা জিনিসের নববধূ আছে, কোরআনের নববধূ হলো সূরাতুর রহমান। নববধূ যেমন বাসর রাতে তার স্বামীর জন্য ড্রেস আপ করিয়া, মেকআপ করিয়া নিজের স্ত্রীর জন্য, নিজের স্বামীর জন্য উজাড় করে দেয়, তার সৌন্দর্যকে উজাড় করে দেয়, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে মুমিন বান্দা জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত পাবে, আমার মালিক আমার আল্লাহ তাআলা তাদেরকে কত নিয়ামত দিবেন, এই বর্ণনা দিয়া গোটা সূরাকে আল্লাহ সাজিয়ে দিয়েছে। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বসনা, কদিমাস্তি কদিমাস্তি নয়ন। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত এত বেশি, ওই রহমত তালাশ করার জন্য মানুষ ইজতেমার ময়দানে যায়, উজানি যায়। সামনে ফেব্রুয়ারি মাসের 19, 20 এবং 21 তারিখ, ফেব্রুয়ারির 19, 20 এবং 21 তারিখ, ওরে বান্দা ফাল্গুনের মাহফিল, তাকায় দেখবা কত আল্লাহর পাগলেরা সেখানে আমার আল্লাহর রহমত আর দয়া পাওয়ার জন্য যায়। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন,
খালাকাল ইনসান। আল্লাহ তাআলা রহমানকে তার পরিচয় আল্লাহ নিজে দেন। রহমানকে চিনো, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে। দুনিয়ার মানুষ আগে দুনিয়াতে আগমন করে, এরপরে তার কোরআন শিক্ষা হয়, শিক্ষা অর্জন করে। কিন্তু আল্লাহ তাআলা সিস্টেমটা কেমন ভাবে কোরআনে আল্লাহ বললেন? আল্লাহ বলেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। কেন আল্লাহ এইভাবে বর্ণনা করলেন? মুফাসসিরিনে কারাম বলেন আল্লাহ কোরআনের কথা বলে এরপরে মানুষের কথা কেন বললেন? আল্লাহ তাআলা বুঝাইতে চান দুনিয়ার মানুষ দুনিয়াতে আগমন করার পর হাত পা চোখ নাক কান এগুলো দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে। দেখতে তো মানুষ, কিন্তু মানুষ তার আসল গুণ কি? মানুষও ঘুমায়, পশু পাখিও ঘুমায়। যদি মানুষ মনে করে ঘুমানোটাই মানুষের গুণ, তাহলে মানুষের চেয়ে বড় মানুষ হয়ে যাবে গাধা। কথা কন না কেন? গাধা ঘুমায় তো ঘুমায়, দাঁড়ায়ও ঘুমায়, ঠিক না বেটা? যদি মানুষ মনে করি খাওয়া মানুষের আসল গুণ, মানুষও খায় পশু পাখিও খায়। ওরে আল্লাহর বান্দা, তাকায় দেখবা মানুষের চাইতে বড় মানুষ হয়ে যাবে গরু। কারণ গরু খায় তো খায়, এমন খাওয়া খায় সারাদিন খায়, আবার রাত্রে ঘুমায় ঘুমায়ও খায়, ঠিক না বেশ? সারা রাত আল্লাহর এই মাখলুকটা খেতে থাকে, ওর খাওয়ায় পেট ভরে না। সুআল্লাহর বান্দা এমন আছে, খায় তো খায়, এমন খাওয়া খায় রাস্তাঘাট রড ব্রিজ পর্যন্ত খায় ফেলে। কথা বলেন ঠিক না বেটা? কালিউবি শরীফে এক ঘটনা লেখছে। এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাওয়ার সময়, আল্লাহর বান্দা এখনকার সময়ের মতো এমন বাহন ছিল না, তো যখন যাওয়ার সময় রাত্র হয়ে গেছে, এক বাড়িতে সে অবস্থান করল। বাড়িওয়ালা তার জন্য কিছু মেহমানদারি, 10টা রুটি তার সামনে হাজির করছে, তার জন্য কিছু তরকারি নিয়ে আসবে, এটার জন্য একটু গেছে। আয়সা দেহে মাশাল্লাহ রুটি 10টা শেষ। এখন তরকারিটা রাইখা গেছে, কারণ বেচারা রুটি তো খাইলো তরকারি ছাড়া। এখন তরকারিটা আনছে, আবার রুটি দিয়ে সে কি খাবে? তরকারিটা খাবে। আবার রুটি আনতে গিয়া কি শেষ? তরকারি শেষ। এইভাবে কিতাবওয়ালা কালিউবি শরীফের লেখক বলেন, একবার দুইবার না, 18 বার না, 10 বার। কয়বার? 10 10 করে কতবার হয়? জোরে কর। আরে 10 10 কত? হ্যাঁ, 100টা খাওয়ার পরে কয় ভাই আপনার সমস্যাটা কি কন্ত? কই যাইতেছিলেন? কয় আমি একটু ডাক্তারের কাছে যাবো। কি সমস্যা? আমার রুচি নাই, ডাক্তারের কাছে যাবো, কিছুই খাইতে মনে চায় না, একেবারে খাওয়ার কোনো আগ্রহী নাই, রুচি নাই। কয় তাই নাকি? বলে হ। কয় ডাক্তারটা দেখায়া বলেও এই কোতালের বাগে রুট দিয়ে রায়েন না। এই রুচি ছাড়াই যদি আপনি 100টা খায়ালাম, তো রুচি হইলে কি অবস্থা হইব? কাফের মুশরিক আর বেঈমানদের অভ্যাস হলো, নবী বলেন ওরা 7 পেটে খায়, কারণ ওদের পেট ভরে না, সারা দুনিয়া খেয়ে ফেলে। আমার বাংলাদেশেও নামধারী কিছু মুসলমান আছে যারা ক্ষমতার মসনদে বসে দেশটাকে খেয়ে দেশকে ফকির করে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে পথের ভিক্ষুক বানিয়ে দিয়ে গেছে। আজকে মানুষ হাহাকার করতেছে, আমার দেশে সম্ভাবনাময় এত কিছু আছে, আমার দেশের মানুষ যদি তাদের এই মেধা খাটায়া শুধু ফসল উৎপাদন করে, তাদের মেধা খাটায়া সামনে অগ্রসর হয়, ইনশাআল্লাহ এই চোর আর নাস্তিক মুরতাদদেরকে এদেশ থেকে বিতাড়িত করে কোরআনের দেশ, এই দেশ কায়েম হবে।
तुकु जाओ सुन्नते अहमद तुकु जा पा मोहम्मद कई बुआत ने सुबत तोरा कार शाइता मी कुनी नाम तुवली घरवाली लानो तस्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा करता मानी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर हीरे लाज़िम ताबोयाबी ऐ पैसा एरे नबीर आशिक उम्मतेर दल খাওয়াও মানুষের গুনাহ ঘুমানো মানুষের গুনাহ যদি বলো সন্তান জন্ম দেওয়া মানুষের গুণ তাহলে মানুষের চাইতে বড় মানুষ হবে কুকুর ঠিক না বে ঠিক বলেন কুকুর শুধু বাচ্চা দেয় একটা আর দুইটা না বছরে ৫-৭ ঠিক না বে ওরে আল্লাহর গোলাম তাহলে মানুষের আসল গুণ কি আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন মানুষের আসল গুণ মানুষ আল্লাহর পরিচয় নিয়ে ইবাদত করবে আল্লাহর গোলামি করবে এটাই মানুষের আসল গুণ ওরে আল্লাহর বান্দা ইবাদত করা মানুষের আসল গুণ ইবাদত করার জন্য লাগবে কোরআনের তেলাওয়াত কোরআনের শিক্ষা তখন না কেন এই কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ পড়তে পারবেন জোরে বলেন কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ শিক্ষা যাবে না আল্লাহ তাআলা বুঝাইতে চান আল্লাহ তাআলা তখনই মানুষ মানুষ হবে যার মধ্যে আল্লাহর কোরআন থাকবে যার মধ্যে আল্লাহর কোরআন থাকবে না মানুষটা যদিও দেখতে দেখা যায় মানুষ আসলে সেই লোকটা মানুষ রূপী জানোয়ার তা বলেন ঠিক না বেটি এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলার কাছে কোরআনের কত দাম এজন্যই তো তাসলিমা নাসরিন বলেছিল আমার পেট আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি বাচ্চা নিব নাউজুবিল্লাহ কন্না সুবহানাল্লাহ মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর কয়েন এক মাহফিলে যাওয়ার পরে প্রধান বক্তার কাছে এক লোক গিয়া কয় হুজুর আপনি মাহফিলের প্রধান বক্তা নি বলে হ আমগো দিয়া মাঝে মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়েন আল্লাহু আকবারের স্লোগান দেওয়েন তো ঘটনাটা কি কয়েকদিন আগে আপনি আসছেন এক মাহফিল থেকে যাইতে যাইতে রাত 12টা আমি গিয়া আমার ঘরে যখন দরজা আওয়াজ করছি আমার বিবি দরজা খুলে না কই থেকে আইছো তুমি আমি কোতালের বাগ মাহফিল শুনাইছি তুমি বুঝি মাহফিল শুনেন না মানুষ না কই থেকে আড্ডা দিয়া চা বিড়ি সিগারেট খাইছো তুমি মাহফিল শুনাইছো হুজুর আমার বউরে আমি বিশ্বাস করাইতে পারি না কারণ মাহফিলের মাইক তো থাকে আপনাদের কাছে যা কোন আপনারা কোন আমরা তো শ্রোতা আমরা বৈশা বৈশা শুনি মাঝে মধ্যে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ান সওয়াবের সওয়াব হইব ঘরের বিবিও ঠিক থাকবে এমন মাইয়া মানুষের মধ্যে যেমন কিছু উল্টা পাল্টা কিছু লোক আছে সন্দেহ করেন না পুরুষ মানুষ আমরা তো একবারে বালানো কথা কোন ঠিক না বেটি বেটা বুড়া হয়ে গেছে এই বুড়া বয়সে মহিলার লগে বুড়ির লগে খেট 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 শুরু করছে তুমি বুড়া বয়সে কি শুরু করছো কয় তোমারে দেখলে আমার জোয়ান কালের কথা মনে পড়ে জোয়ান কালের দুঃখের কথা মনে পড়ে বিয়াটা করছি একটা খাট না পালং না কিচ্ছু না এই বিয়াটা যদি এখন করতাম লাখ লাখ টাকা পাইতাম কতগুলি ফার্নিচার পাইতাম মাইয়ারা কয়ে দেখছস তোর বাপে কি শুরু করছে বুড়া বয়সে তোর বাবাই বুড়া বয়সে কি শুরু করছে মাইয়া কয় বাবা তুমি কি শুরু করলাই বুড়া বয়সে কয় সব কিছু বাদ তোর মা রে সবার হাতে হাতে একটা মোবাইল এনে দিতে বুড়া বয়সে হৌর বাইতে গেলইছে কি জোরে কয় না
আপনাকে কষ্ট হইতেছে? বুড়া বয়সে হৌর বাইতে লইছে কি মোবাইলটা লইয়া যখন রাস্তায় নামছে, এক লোকে কয় চাচা বুড়া বয়সে বলে হৌর বাইতে মোবাইল লইছেন, কে কইল? চাচি এনে কইল। একটু সামনে গেছে, কয় দাদা বুড়া বয়সে বলে হৌর বাইতে মোবাইল লইছেন, কে কইছে? কয় দাদি এনে কইল। কই মাইয়া লোক সারা দেশ ছড়ায় লাইছে, মুরগি যেমন ডিম পাইরা কক কক করে সারা দেশ জানায়, কিছু মাইয়া লোকেরও স্বভাব আছে, বাপের বাড়িতে যদি কিছু আনতে পারে বাপ রে বাপ সারা দুনিয়ার মানুষকে জানায়, এমন খাইচ্ছতের মহিলা আছে না নাই? এখন এই মোবাইলের ফাংশন জোয়ানরা বেশি বুঝে না বুড়ারা বেশি বুঝে? আরে বাপ রে বাপ বুঝেনি, যত ছোট বাচ্চা আছে এমন বুঝা বুঝে সব তার মুখস্থ। এখন মোবাইল একদিন রাইখা বুড়ায় যখন বাহিরে গেছে, বুড়ির বাপের বাড়ির টাকার মোবাইল না, এর একটা পাওয়ার আছে না, হ্যাঁ মোবাইল নিয়ে টিপা শুরু করছে, আন্দাগুন্দি কই জানি টিপ দিছে। এক মাইয়া লোক কয় আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। হ্যাঁ তো তেলে বেগুনে জ্বললে উঠছে, আমার বাপের বাড়ির টেয়া দিয়া মোবাইল কিনা কোন মাইয়া লোকের লোকে খাতিল করছো তুমি? আল্লাহর কসম লাগে এটা মাইয়া লোক না, এটা কম্পিউটার। এই বুড়ি কয় তুমি আমারে শিখাইতেছ? হ্যাঁ, মাইয়া লোক এক জিনিস, কম্পিউটার আরেক জিনিস। খবরদার, আমি ঘরের মহিলায় জানি না তোমার মোবাইলে কয় টাকা আছে, এই মাইয়া লোক কি করে জানে 70 টাকা 75 পয়সা আছে? এমন ঘরে ঘরে যৌতুকের আগুন, জোরে কোন আছে না নাই? तुको जाओ सुन्नते अहमद तुको जा पा मोहम्मद कई बुआ ने सुबतोरा कार शैता मी कुनी नामत वाली गरवाली लानो तस्तई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा करतमानी हालियों को इत्तिबा सुन्नत खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ऐ पैसा।